দর্শক, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের ভাঙ্গাপুর এলাকাতে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মূলত একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের অর্থাৎ রাস্তার পাশে থাকা একটি ঘরের একটি বাড়িতে প্রবেশ করেছে। এ ঘটনায় আমরা এখানে এসে যেটি দেখেছি, আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। একই সাথে পুলিশ প্রশাসনও কিন্তু এখানে এসেছে। এখন পর্যন্ত আসলে সবশেষ যেটি বলতে হয় যে কাভার্ড ভ্যানের যেটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান রয়েছে, সেই কাভার্ড ভ্যানের মধ্যে যে হেল্পার রয়েছেন, সেই হেল্পার কিন্তু গাছ এবং কাভার্ড ভ্যানের যে সামনের অংশ, সেই অংশে আসলে চাপা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের সামনের যে অংশটি রয়েছে সেটিকে কেটে যে হেল্পার সেখানে আটকা পড়ে আছেন তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। মূলত আজকে রাত 9টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এই কাভার্ড ভ্যানটি মূলত ঢাকা থেকে হবিগঞ্জ শহরে প্রবেশ করছিল। যখন ভাঙ্গারপুর এলাকাতে এই কাভার্ড ভ্যানটি পৌঁছায় তখনই এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা যেটি বলছেন যে এই এলাকাটিতে মূলত একটি গাছ রাস্তার মধ্যে হেলে পড়েছিল। স্থানীয় লোকজন এবং যারা এই সড়কে চলাচল করেন তারা একাধিকবার সড়ক বিভাগকে বিষয়টি জানিয়েছেন যেন গাছটিকে দ্রুত অপসারণ করা হয়, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে কিন্তু স্থানীয়রা বারবার জানানোর পরেও সড়ক বিভাগ সেই গাছটিকে অপসারণ করেনি। এরই মধ্যে এই গাছটি দুর্ঘটনার সাক্ষী হয়েছে। অর্থাৎ আমরা এখানে এসে স্থানীয়রা যেটি বলছেন যে যেহেতু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান সেটি অনেক উঁচু হয়ে থাকে, ফলে যে গাছটি হেলে পড়েছিল সেই গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের যে উপরের অংশ সেটি ধাক্কা লাগে। যেহেতু কাভার্ড ভ্যানটি প্রচণ্ড গতিতে এগিয়ে আসছিল, সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পার্শ্ববর্তী যে গাছটিও কিন্তু ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী যে একটি বাড়ি রয়েছে সেই বাড়িতে, একই সাথে কাভার্ড ভ্যানও কিন্তু বাড়ির যে টিনের বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি ভেঙে বাড়িতে প্রবেশ করেছে। তবে সবশেষ যেটি বলতে হয় যে একেবারে বাড়ির ভেতরে প্রবেশ করলেও কোনো বসতঘর যেটি রয়েছে সেখানে প্রবেশ করেনি, ফলে বড় ধরনের যে দুর্ঘটনার একটি শঙ্কা তৈরি হয়েছিল সেটি কিন্তু হয়নি। সেটি আসলে সুসংবাদ বলতে হয়। এরই মধ্যে আমরা এখানে এসে যেটি দেখেছি, আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাভার্ড ভ্যানের যে সামনের অংশ সেটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন, একই সাথে পুলিশ রয়েছে এখানে। মূলত ট্রাক চালক এরই মধ্যে বের হয়ে গেলেও কাভার্ড ভ্যানের যে হেল্পার রয়েছেন সেই হেল্পার কিন্তু এখনও ভ্যানের যে সামনের অংশ রয়েছে সামনের অংশে আটকা পড়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধার করার জন্য এবং যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে সামনের অংশ, কাভার্ড ভ্যানের যে সামনের অংশ সেটি তারা কেটে ফেলছেন, একই সাথে গাছ কাটছেন। এখানে কিন্তু এখনও তিনি আটকা পড়েছেন। ফলে এখন কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা যে আসলে সবশেষ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কিনা সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও আমরা প্রায় 1 ঘন্টার যে রুদ্রশ্বাস অভিযান, সেই অভিযানের পর তাকে গুরুতর আহত অবস্থায়, যে কাভার্ড ভ্যানের যে হেল্পার রয়েছেন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কিন্তু হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ যে সড়ক রয়েছে সেই সড়কটি প্রায় 1 ঘন্টার বেশি সময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ফলে কিন্তু এই সড়কের যে যাত্রীরা তারাও চরম ভোগান্তিতে পড়েন।